হ্যালো এভরিওয়ান, আমি ঝর্ণা। আমার চ্যানেল ফৌজিয়া লাইফে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গিয়েছিলাম ক্যান্টিন, আর এই ক্যান্টিনে আমি কি করলাম, কি নিলাম, আর আমাদের ক্যান্টিনে, ডিফেন্স ক্যান্টিনে কি পাওয়া যায়, কি রকমের ক্যান্টিন আছে, কত রকমের ক্যান্টিন আছে, সেই সব কিছু নিয়ে আজকে ভিডিওটা বানালাম। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর নোটিফিকেশান অন করে রাখবে, যাতে ভিডিও দিলে অবশ্যই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আমি ক্যান্টিন থেকে কি এনেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, দুজন মিলে ক্যান্টিন চলে গিয়েছিলাম। আর ক্যান্টিনে যাওয়ার সময় রাস্তার ধারে দুটো মাটির হাঁড়িতে এরকম জল রাখা থাকে। আর এগুলো কোনো খারাপ জল নয়, এগুলো খাওয়ার জন্যই রাখা হয়েছে। যারা ফৌজিরা যারা ডিউটি দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে, তাদের অনেক সময় জল তেষ্টা পায়। আর এই গরমে এখানে না কল নেই, কলের ব্যবস্থা নেই রাস্তার ধারে, তো তার জন্য এখানে এরকম মাটির হাঁড়িতে এরকম জল রাখা থাকে। আর এটা প্রত্যেকটা ফৌজি এরিয়া বা এখানে বাইরেতেও রাখা থাকে, যেখানে বাইরে সিভিলে বাজার মার্কেটে যেখানে আছে, রাজস্থানের এরকম অনেক জায়গাতেও রাখা থাকে এরকম জিনিস। তো আমি কোনোদিনই খাইনি এই জলটা, তো আমি ভাবলাম যে আমি আমার বরকে বললাম যে চলো দুজন মিলে যাই, যে একটু জল খেয়ে আসি। তো জল খাওয়ার পর দেখতে পেলাম একটা আম গাছে প্রচুর আম ধরেছে। আর এখানে আম গাছ দেখাই যায় না, কিন্তু এটা ছিল একটা ক্যান্টিনের সামনে, তো প্রচুর আম ধরেছে। আর এই দেখো, এখানে একটা ফুল গাছ আছে, এই ফুল গাছটা খুব সুন্দর লাগছে দেখতে। তো দুজন মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ক্যান্টিন থেকে আসার সময়, বললাম যে চলো একবার যেয়ে আর কিছু একটু ফুল পাড়ি। তো আমার বর চেষ্টা করছিল এই ফুলগুলোকে পাড়ার জন্য। খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। আর সত্যি কখনো কখনো দুজন মিলে এরকম বেরিয়ে যেয়ে একান্ত নিরাবিল্লিতে যদি এরকম গাছের তলায় দাঁড়ানো যায়, তাহলে তো মন পুরো শান্ত হয়ে যায়। আর সত্যি খুব ভালো লাগে। আর এই ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল, পুরোটা হলুদ। এই দেখো, এখানে ফুল গাছটা পুরোটা একদম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলটা। এই ফুল গাছটার নামটা আমি জানি না, কিন্তু এই ফুল গাছের বীজগুলো হয় অনেক লম্বা লম্বা, যেমন সজনা ডাঁটা হয় সেরকম মতনই হয়। তো আমি দেখো ফুল তুলে নিয়েছি, নিয়ে বাড়ি ফিরছি। ফুলগুলো খুবই ভালো লাগছে। আমাদের ওখানে থাকলে তো হোলির সময় খুব কাজে লাগতো বলো, এগুলো খুবই ভালো, একদম হোলিতে তো আরও ভালো কাজে লাগতো। কিন্তু এটা যেহেতু গরমকালে হয়, গরমকালে তো আর হোলি হয় না। তো দেখো বাড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে এই ফুলটা প্রথমে বরকে দিয়ে দিলাম, তারপরে আমাদের রেহান ছিল, তো রেহানকেও দিয়ে দিলাম। এরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ক্যান্টিন থেকে কি নিয়ে এসেছি। একটা বড় কার্টুন ছিল, আর এই কার্টুনের ভিতরেই আমি ক্যান্টিনের বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছি। কারণ ব্যাগের থেকে বার করে প্রচুর সামান নিয়ে এসেছিলাম ব্যাগ থেকে, এখানেও ব্যাগেও হয়েছে আর এখানেও নিয়ে এসেছি। তো এর জন্য এখানেই রাখা আছে, আর বার করিনি, এরকম করে রেখে দিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল, যেটা ছিল পতঞ্জলি সর্ষের তেল। এমনিতে দোকানে দাম ছিল 145 টাকা, আর আমাদের ক্যান্টিনে এই সর্ষের তেলটার দাম হচ্ছে 120 টাকা। তো এটা রেখে দিলাম। আর এখন যেহেতু সামার ভ্যাকেশন বা ছুটি যাব, বাড়ি যাব, তো বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। এটা ছিল দেওরের ছেলের স্যারেলাক্স। ও এখন ছোট পুচকু সোনা একটা, এই 1 বছর হলো, তো এখন স্যারেলাক্স খাচ্ছে, তো ওর জন্য দুটো স্যারেলাক্স নিয়ে নিয়েছি। আর এটা ছিল আমার ছেলের জন্য, এটা হচ্ছে একটা চকলেট, আর ওই কুকিজ টাইপের চকলেট, এটা খুবই টেস্টি। তো আনার পর একটা খুলে ও খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। আর ওই চকলেটগুলোর দাম ছিল 100 টাকা, আর যে ক্যান্টিনে প্রাইস ছিল 50 টাকা। তো আর এটা ছিল মামা আর্থের একটা চারকোল ফেস ওয়াশ, যেটার দাম ছিল বাইরেতে দাম হচ্ছে 250 টাকা, আর আমাদের ক্যান্টিনে 180 টাকা। আর এছাড়াও ছিল কলগেট, ছিল দুটো ক্লোজ আপ কলগেট ছিল। এটা একটু নতুন ধরনের এসেছে, তো তাই ভাবলাম এটাই নিয়ে নিই।
আর এখানে বিভিন্ন ধরনের ক্যান্টিন আছে, মানে ক্যান্টিন আমাদের 3 ধরনের হয়। একটাতে গ্রসারি জিনিস পাওয়া যায়, একটাতে জামা কাপড় মানে জামা কাপড়, বুটস, ফৌজিদের টি শার্ট এসব কিছু পাওয়া যায়। আর একটা ক্যান্টিনে যে ইলেকট্রনিক জিনিস যেমন ফ্রিজ, কুলার, এসি, ওয়াশিং মেশিন এই সমস্ত কিছুই পাওয়া যায়। তো যেগুলোতে গ্রসারি জিনিস সেগুলোতে অনেক কিছুই পাওয়া যায়। তো আর এমনিতেও সস্তাও হয়। তোমরা সবাই জানো যে আমাদের একটা ডিসকাউন্ট থাকে এর জন্য। আর এটা ছিল 2টো শ্যাম্পু, আর একটা ছিল চাই পাতা। আর এটা ছিল ন্যাপকিন, এমনি ট্রেনে যেতে বা হচ্ছে ছেলের জন্য দরকার হয় ন্যাপকিনটা। আর এটা ছিল কটন বাড একটা। আর এটা ছিল একটা ভেনাসের রেজার। তো এর জন্য এটা আমি নিয়ে নিয়েছিলাম, এটার দাম ছিল 350 টাকা। আর এর জন্য এখানে ক্যান্টিনে হয়েছিল ওটা 170 টাকা। আর এছাড়াও বিস্কিট ছিল, আর এটা ছিল ইভার একটা বডি স্প্রে, আর এটা ছিল ভিএলসিসির একটা সানস্ক্রিন লোশন। আর 2টো ডেটল নিয়ে নিয়েছিলাম, আর ডেটলগুলো ছোট ছোটোই নিয়েছি, বাড়িতে নিয়ে যাব তাই। আর এটা ছিল একটা পার্লেজি বিস্কিট। এই পার্লেজি বিস্কিটটা ছেলে খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্য একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটা ছিল লাইফবয় হ্যান্ড ওয়াশ। আর এটা ছিল ইনো। আমি ইনো 2টো কাটিয়েছিলাম, কিন্তু যখন বিল করছিলাম তখন বললো না এটা একটা কেটেছে। আর এটা ছিল হজমোলা। এটা আমার খুবই ফেভারিট। ছোটোবেলাতে স্কুল গেলে সে 5 টাকার একটা করে পাউচ পাওয়া যেত না, 5 টাকাও নয়, 1 টাকাই ছিল মনে হয়। তো ওই পাউচগুলো আমি প্রচুর কিনতাম, আর স্কুলে বসে বসে খেতাম। তো এইখানে একটা পুরো ডাব্বা নিয়ে নিয়েছি, আর খেতে খুবই ভালো লাগে। তো আমি 1 পিস নিয়ে নিলাম। আর এই ছিল আমার ক্যান্টিনের জিনিস। তো কেমন লাগলো ভিডিও বলো। এর থেকে আর বেশি কিছু নিয়ে এখনও কিছু মানে নিতে হবে। তো এখন আমি আপাতত এগুলোই নিয়ে নিলাম। আর বাড়ি যাবার কিছুদিন আগে সাবান টাবান নেবো। তো আরও 2-4টে জিনিস আছে নিতে হবে, তো সেগুলোই নেবো। তাহলে চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।